আজ সকাল থেকেই ইচ্ছে করছিল একটু চটপটা কিছু খেতে, তো ভাবছিলাম যে একটু ফুচকা খাওয়া যাক, কি পাপড়ি চাট। আর আমরা গেলাম হচ্ছে ইন্দিরানগর। সামনে কোটা কচুরি দেখেছি, তো দেবব্রত বলে ওখানে, হ্যাঁ ওখানেই দেখে নিই চা আছে। সো ইয়া, এই যে কোটা কচুরি, ভেতরে যেতে হবে, ওখানে গিয়ে খাবো। পার্কিং এর একটু সমস্যা অ্যাকচুয়ালি, রাস্তার ওপরে তো পুরোটাই, পার্কিং এর সমস্যাটা আছে। যতক্ষণ দেবদত্ত বিলিং করছিল খাবারে, তো আমি এখানে ভাবলাম যে লেটস হ্যাভ আ লুক কি এখানে কি কি আইটেমস আছে। আর এখানে মিষ্টিগুলো দেখে রিয়েলি টেম্পটিং লাগছিল। অ্যান্ড স্পেশালি এদের এখানে একটা বাদাম হালুয়া আছে, ওটা একবার ট্রাই করার ইচ্ছা, কিন্তু জানি না এখন ট্রাই করবো কি বাড়ির জন্য নিয়ে যাব। তো ওটাই ভাবছিলাম, কিন্তু এখানে যখন এসেছি কোটা কচুরি একবার তো ট্রাই করবো আর চা খাবো। এখানে দেখতেই পাচ্ছ কত রকম খাবার আছে, স্ন্যাক্স ভর্তি, চাটসের এখানে আয়োজন ভর্তি। অ্যান্ড অলসো এখানে তুমি রেগুলার থালি অ্যান্ড অল এগুলো সব পেয়ে যাবে। ये वाला है कोटा कचौरी? ओ अच्छा, ये वाला। अच्छा, ये वाला क्या है फिर? अच्छा, হচ্ছে আমাদের মিল্ক টি, আর এটা হচ্ছে এদের ফেমাস কোটা কচুরি। কোটা বলে একটা জায়গা আছে হ্যাঁ হ্যাঁ, রাজস্থানে, কোটা, যেখানে সবাই টিউশনস করতে, কোচিং করতে। হ্যাঁ ওখানে হ্যাঁ মানে অ্যাজ ইন মানে কমন ব্রেকফাস্ট বা হ্যাঁ। কমন স্ন্যাক্স, চালতা ফিরতা এই কচুরি বিক্রি হয় বেশি। হ্যাঁ, মানে এই কচুরি বেশি বিক্রি হয় চালতা ফিরতা স্ন্যাক্স হিসেবে। তো ওইটাই নাম দিয়েছে। ওখান থেকে এরা সবটার নামটা অ্যাড অন করেছে কোটা কচুরি। মানে ওখানে স্টুডেন্টগুলো যারা ওখানে পড়তে যায় এই কচুরি খেয়েই কাটিয়ে যায়। ভালো ভালো। আর একটা বড়া পাও নেওয়া হয়েছে। বেশ ভালো, এই যে লেয়ার লেয়ার আছে। ভালো না, টেস্টটা অন্যরকম না। অ্যান্ড লাস্টলি আমরা এন্ড করলাম মুম্বাই বড়া পাও দিয়ে, যেটা ভীষণই ভালো খেতে ছিল, কিন্তু মারাত্মক ঝাল ছিল। তো এইভাবে আজকের দিনটা কাটালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।